নমস্কার, আপনারা দেখছেন ডি বাংলা নিউজ। আর ডি বাংলা নিউজের মুখোমুখি কিছুক্ষণ অনুষ্ঠানে আজ আমরা গুরুত্বপূর্ণ একজন ব্যক্তিত্বকে আজ পেয়েছি। আমরা জানি দক্ষিণ চব্বিশ পরগনার তৃণমূলের একদম শক্ত ঘাঁটি, এবং বিগত যে লোকসভা ভোট সেখানে কিন্তু 4টি লোকসভা ক্যান্ডিডেট ছিল দক্ষিণ চব্বিশ পরগনায়। তার আগের নির্বাচন অর্থাৎ 19-এর নির্বাচনে যত সংখ্যক ভোটে তারা জিতেছিলেন তার থেকে কিন্তু এবারে যে আরও বেশি ভোটে জিততে চলেছে তার ইঙ্গিত কিন্তু আমরা এই মুহূর্তে পাচ্ছি। আমরা বিধানসভা ভিত্তিকভাবে আমরা পর্যালোচনা শুরু করেছি ডি বাংলা নিউজের পক্ষ থেকে। সেই পর্যালোচনা থেকে কি উঠে আসছে বিধায়কদের মুখ থেকে আমরা তুলে আনার চেষ্টা করছি। এই মুহূর্তে পেয়েছি দক্ষিণ চব্বিশ পরগনার সাতগাছিয়া বিধানসভা। সাতগাছিয়া সেই বিধানসভায় এখন একদম গুরুত্বপূর্ণ ব্যক্তি মোহনচন্দ্র নস্কর কিন্তু পরবর্তী সময়ে বিধানসভার বিধায়ক হন। মোহনচন্দ্র নস্কর কিন্তু একদম মাটির মানুষ, মাটির গন্ধ বোঝে। সম্প্রতি এই বিষ্ণুপুর 2 বিধানসভায় একটি সমস্যা দেখা দিয়েছে যে ব্লক সভাপতি নিয়ে একটা সমস্যা কিন্তু সামনে আসছে, এবং সোশ্যাল মিডিয়া ট্রোল চলছে যে সভাপতি এখনও দক্ষিণ চব্বিশ পরগনা বা জেলা স্তরের সভাপতি ঘোষণা হয়নি, কিন্তু তার ভিতর দিয়ে এই ব্লকের সভাপতি ঘোষণা করে দেওয়া হলো। এই গোটা বিষয় নিয়ে আমি মোহনদার সঙ্গে কথা বল। মোহনদা, ডি বাংলা নিউজে আপনাকে স্বাগত। কেমন আছেন? হ্যাঁ, নমস্কার। আছি, মোটামুটি ভালোই আছি। দাদা, এই আমি একদম ইস্যু ভিত্তিক কথা বলবো আপনার সঙ্গে। সামনে লোকসভা, আপনারা একের পর এক ভোট পরিচালনা করেছেন। আপনি দীর্ঘদিন ধরে একদম এই বিষ্ণুপুর 2-এর মাটিটা চেনেন। সেইখান থেকে ভোটগুলো আপনি আপনার নেতৃত্বে এবং বেশ কয়েকজন পুরনো মুখ যারা ছিলেন তাদের নেতৃত্বে এই বিষ্ণুপুরের মাটি কিন্তু তৃণমূলের হয়। সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা একের পর এক ভোট কিন্তু সুন্দরভাবে পরিচালনা করেছেন। এখন এই পঞ্চায়েত ভোটের পরে আপনার এলাকায় কাজকর্ম কেমন চলছে, কীভাবে উন্নয়নের কাজ করছে? উন্নয়নের কাজ বিষ্ণুপুরের 11টা গ্রাম পঞ্চায়েতে নিঃসন্দেহে ভালো হয়েছে। মাঝে একটুখানি থমকে গিয়েছিল গত পঞ্চায়েত সমিতিতে, কিন্তু আবার নতুন এই যে বডি এসছে গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি, এরা নতুন করে কাজ শুরু করেছে। নিঃসন্দেহে এরা ভালো কাজ করবে আমি আশা রাখি। নতুন বডি হলে সেই জায়গাটা বলবো যে আপনি যখন নতুন বডির কথা বললেন, একদম আনকরা নতুন মুখ তুলে আনা হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় এবার কিন্তু ভোটের আগে একটা বার্তা দিয়েছিলেন যে এবার আমরা বেশ কিছু নতুন মুখ তুলে আনবো, সেটা কথা রেখেছেন। এই আপনি যে ব্লকে এখন বসে আছেন, এখানে 3 বারের আপনি সভাপতি ছিলেন। নতুন মুখ এসছে, আপনি কতটা আশাবাদী যে উন্নয়নের, আপনারা যে উন্নয়নের বার্তাটা দিয়েছিলেন, উন্নয়নের যে স্রোতটা আপনারা নিয়ে এসেছিলেন, জোয়ার এনেছিলেন, সেটা কতটা এগিয়ে নিয়ে যেতে পারবে বলে মনে হয়? না, মনে হয় যে এখন যিনি লিপিকা সামন্ত সভাপতি পঞ্চায়েত সমিতি, একদম অর্ডিনারি ঘরের বউ। তিনি তার কথাবার্তা হয়তো অগোছালো কথাবার্তা, কিন্তু কাজ করার মানসিকতাটা আছে 100%। এবং তাদের পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ, অন্যান্য মেম্বার, প্রধানদের সবাইকে নিয়ে একটা টিম করে যাতে পঞ্চায়েত সমিতির নেতৃত্বে পুরো বিষ্ণুপুরে কাজকর্ম হয়, তার কিন্তু সেই মানসিকতা আছে। আমি দেখে মনে হয়েছে, কথা শুনে মনে হয়েছে যে তিনি সবাইকে নিয়ে কাজ করার একটা মানসিকতা তৈরি করেছেন। দাদা, আপনি তো ধরুন দীর্ঘদিন ধরে একদম ব্লক লেভেলের নেতৃত্ব দিয়েছেন, ব্লক লেভেলের উন্নয়ন করেছেন। আপনি থাকাকালে এই ব্লকের উল্লেখযোগ্য কী উন্নয়ন আপনি করতে পেরেছিলেন? দেখুন, আমি এখানে 98-এ সভাপতি হই পঞ্চায়েত সমিতি। তখন মনে হয় কংগ্রেস ছিলেন? তখন না, তার আগে সিপিআইএম ছিল। তারপরে আমরা এই এতে আসি। দিদি যখন দলটা করেন, প্রথম বছর প্রথম পঞ্চায়েত নির্বাচনে দল আমাকে এখানে, যেহেতু শিডিউল কাস্ট রিজার্ভ ছিল এই পঞ্চায়েত সমিতির সভাপতি, দল আমাকে এখানে সভাপতি করেন, এবং তখন থেকেই আমরা এই বিষ্ণুপুরের উন্নয়নটা করি। তখন আমি যখন সভাপতি হই, বিষ্ণুপুরে কোথাও কোনো ঢালাই রাস্তা ছিল না, বেশ কিছু কাঁচা রাস্তা ছিল এবং মাঝে সাঝে কিছু মাটির উপরে ইট পাতা ছিল। তারপরে আমরা এখানে ঢালাই রাস্তা শুরু করি এই মানসিকতা নিয়ে যে অন্তত এমন একটা কাজ করব যাতে 10 বছর আর না সেখানে অসুবিধা হয় মানুষের। সেইভাবে করতে করতে প্রায় আমি 3 বারের পঞ্চায়েত সমিতিতে 80-85% রাস্তা বিষ্ণুপুরের 11টা গ্রাম পঞ্চায়েতের রাস্তা এখান থেকেই ঢালাই করি, এবং বিভিন্ন সেক্টর থেকে ঢালাই হয়েছে। পিডব্লিউডি থেকে টাকা এনে করেছি, ফিশারি থেকে টাকা এনে করেছি, জেলা পরিষদ থেকে আমি সুপারিশ করে এনেছি, পঞ্চায়েত সমিতির ফান্ড, বিভিন্নভাবে এই উন্নয়নটা আমাদের হয়েছিল। এবং আমি থাকাকালীন তখন পরিকাঠামো উন্নয়নও অনেক হয়েছিল। আজকে যে ব্লকটাকে দেখছেন,
টোটালি এই ব্লকের যে পরিকাঠামো, যে বিল্ডিং যাবতীয় হয়েছে, এই মেন বিল্ডিং বাদে বাকি সবটাই কিন্তু আমার সময়ই হয়েছে। দাদা সেই জায়গায় দাঁড়িয়ে আমি একটা বলবো যে আপনি কাজ কীভাবে করতে হয় একদম মানুষের জন্য, সেটা আপনি দীর্ঘদিন ধরে করতে করতে একদম আপনি জানেন। সেই জায়গায় দাঁড়িয়ে আরেকটু বড় পরিসরে আপনি জায়গা পেয়েছেন বিধায়ক হিসেবে কতটা কাজ করতে পারছেন? প্রায় 2 বছর পূর্ণ হতে চললো। দেখুন, বিধায়ক হিসাবে বিধায়কের একটা ফান্ড থাকে, গভর্নমেন্ট দেন, 60 লক্ষ টাকা ফান্ড পাই। দিদি এইবারে আমাদেরকে 70 লাখ টাকার দিয়েছেন, সেই মতো আমরা প্ল্যান তৈরি করছি। এছাড়া এটা তো আমি ভাগ করে দিই, পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতিকে ভাগ করে দিই, রাস্তাঘাট দিই এবং তাদের সুপারিশ মতোই আমি দিই। আমি নিজে কোনো সুপারিশ করি না। আমি যেমন আমতলা হসপিটালে ডাক্তারবাবু বলেছেন একটা অ্যাম্বুলেন্স দিতে, একটা অ্যাম্বুলেন্স দেওয়ার কথা বলেছি। বুড়ুল নদীঘাটে পুণ্যার্থীরা আসেন মহালয়ার ভোর রাত্রে, প্রায় 2 থেকে 3 লক্ষ লোক, তাদের স্নান করার বা ঘাটে নামার কোনো জায়গা নেই। সেখানে নদীপাড়ে একটা ঘাট করার দাবি করেছে ওখানকার বুড়ুল পঞ্চায়েত, সেটাও আমি বলেছি ঠিক আছে, যদি বিউপি থেকে টাকা দিলে হয় তো সেটাও করে দেওয়া হবে। এছাড়া বিষ্ণুপুরে অ্যাকচুয়ালি এমএলএ তো নিজস্ব কোনো ফান্ড নেই, আমরা সুপারিশ করতে পারি এই টাকার বাইরে। এবং আমরা আমাদের এমপি সাহেবকে পেয়েছি, আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এমপি হিসাবে পেয়েছি ডায়মন্ড পার্লামেন্টারিতে। উনি আমাদের কথা মতো প্রচুর কাজ করে দিয়েছেন। উন্নয়নের মাত্রা যথেষ্ট এগিয়ে আছে, কিন্তু একদম যখন দল একটা মধ্যগগনে রয়েছে, 100 দিনের টাকা, আবাস যোজনার টাকা, একাধিক টাকা বন্ধ করেছে সেন্ট্রাল, সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আপনাদের মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলেন এবং বিভিন্ন বিষয় নিয়ে এই দাবি দেওয়াগুলো নিয়ে যখন সোচ্চার হলেন এবং যাতে রাজ্যের টাকা ফিরে আসে সেদিকে তিনি সোচ্চার হয়েছেন। ঠিক সেই সময় বিষ্ণুপুর 2-এর একটা সোশ্যাল মিডিয়া ভাইরাল হলো যে এখানে সভাপতি বদল নিয়ে কিন্তু একটা সমস্যা দেখা দিচ্ছে। যে দীর্ঘদিন ধরে যদিও একটা সমস্যা ছিল, যুব মাদারের ভিতরে একটা সমস্যা ছিল, সেই জায়গায় দাঁড়িয়ে দীর্ঘদিনকার পুরনো নেতা, যখন আমরা যতটা দেখেছি যে একদম ডেওয়াল থেকে প্রথম দিনকার নেতা বলা যেতে পারে চিত্তকরার, তাকে নাকি সরিয়ে নবকুমার বেতালকে এখানে ব্লক সভাপতি করা হয়েছে, তা নিয়ে একটা ক্ষোভের সৃষ্টি হয়েছে। আপনি এ সম্বন্ধে কতটা অবহিত, কি বলবেন? দেখুন, এটা যদিও দলের এটা অভ্যন্তরীণ ব্যাপার, কিন্তু এমএলএ হিসাবে আমার একটা সুপারিশ নিশ্চয়ই থাকবে দলের কাছে, ঊর্ধ্বতন নেতৃবর্গের কাছে। কাকে দিলে এই বিষ্ণুপুরের সংগঠনটা আগামী দিনে আরও ভালো হবে, সেই মতো আমার একটা সুপারিশ নিশ্চয়ই আছে, একসঙ্গে কাজ করবে। বিষ্ণুপুর 2-এ যে নেতাগুলো প্রথম থেকে আছেন, আপনারা যারা রয়েছেন, চিত্তকরার, জ্ঞানানন্দবাবু, আপনি আছেন, নবকুমার বেতাল রয়েছেন এবং প্রাক্তন শামীমা শেখ রয়েছেন, আপনাদের বিধানসভায় যথেষ্ট নক্ষত্র রয়েছে যারা সংগঠনটা যথেষ্ট বোঝেন এবং দেওয়াল থেকে সামলদা মারা গেছেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে সত্যি কি আপনার বিধানসভায়, এই বিধানসভায় অবজারভারের কি প্রয়োজন বাড়তি আছে, এটা কি আপনারা মনে করেন? নেই, এটা আমি মানে ব্যর্থহীন ভাষায় বলছি। এবং এর জন্য অনেক আমাদের সমস্যায় পড়তে হচ্ছে, অনেক বাধার সম্মুখীন হতে হচ্ছে। দলকে বলেছেন, কিন্তু যেহেতু এমপি সাহেব বলেছেন যে আমার আগে, এখন তো আর অবজারভার নেই, তো যেহেতু উনি আগে ছিলেন সেই মতো আপনাদের মিটিং টিটিং হলে, কাজকর্ম হলে ওনাকে নেবেন। কিন্তু সমস্যাটা এটা হয়ে যাচ্ছে যে উনি সরাসরি ওনার মতামতটা চাপিয়ে দিচ্ছেন এবং তাতে করে আমাদের যে বিষ্ণুপুরের এবং সাতগাছিয়ার যে সমস্যাটা তৈরি হয়েছে, দল কিন্তু 1 ইঞ্চি এগোয়নি। দল সেই পুরাতন ভিতের উপর দাঁড়িয়েই তাদেরকে লড়াই করতে হবে এবং মানুষকে বোঝাতে হবে যে তোমরা দলের সঙ্গে থাকো। দলের যে অগ্রগতি, যেটা এগিয়ে যাওয়ার কথা, সেটা কতটুকখানি হবে সেটা নিয়ে কিন্তু সন্দেহ আছে। এই জায়গাটা একটা প্রশ্ন রয়েছে যে চিত্তকলার বলছেন যে আমরা ডে ওয়ান থেকে রাজনীতিটা করছি, এখানে তৃণমূলের এক কথায় আমরা জন্ম দিয়েছি। সেই জায়গায় দাঁড়িয়ে তাদের অপোজিশন হিসেবে, অর্থাৎ শওকত মোল্লার উদ্দেশ্যে উনি সরাসরি চ্যালেঞ্জ ছুড়েছে। শওকত মোল্লা নাকি বলেছেন যে একগাছার লোক নেই ওনার, বা ওনার সঙ্গে কোনো লোক নেই, যে তৃণমূলটা এখন নব্য তৃণমূল, সেটা হচ্ছে নবকুমার বেতালের নেতৃত্বে যথেষ্ট ভালো হবে। আপনি কি মনে করেন, যদি এই চিত্তকলারদের মতন বর্ষিয়ান নেতৃত্বরা, যারা একসময় এখানকার তৃণমূলের মুখ, তারা যদি একটু ব্যাকফুটে চলে যায়, তাহলে দল কি সমৃদ্ধ হবে? দলের ভিতরে কি সেই ঐক্য বজায় থাকবে? না, সেটা তো সম্ভব নয়, কারণ উনি এতদিন ধরে নেতৃত্ব দিয়েছেন।
ওনার এই যে সাংগঠনিক দক্ষতা এবং একটি যে জমিটা শক্ত জমি তৈরি করেছেন, এবং তার সঙ্গে আমরাও সাংগঠনিকভাবে লড়াই করে একটা জায়গা মানুষকে নিয়ে তৈরি করেছি, তার নিশ্চয়ই মূল্য আছে, এটা তো অস্বীকার করার জায়গা নেই। এবং দেখুন, আমাকে অনেকেই বলেছে নির্বাচনের পরে যে ওই মোহনদার পিছনে তো 10টা লোক 5টা ছেলে ভরে না। তো এখন ব্যাপারটা হচ্ছে, আমাকে এমপি সাহেব ডেকে নিয়ে গিয়ে প্রার্থী করেছেন। আমার অ্যাকচুয়ালি এই বিধানসভায় লড়াই করার মতো অর্থনৈতিক অবস্থা বা যাই বলি না কেন, আমার সেই ক্ষমতাটা নেই। আপনার একটা প্যান কার্ড বা একটা ব্যাংক অ্যাকাউন্টও আমরা যখন আপনি ভোটে দাঁড়িয়েছিলেন খুঁজে পাইনি। না, ছিল না। সবটাই আমার প্রার্থী হওয়ার পরে এগুলো তৈরি করে নিয়ে আমাকে লড়াই করতে হয়েছে। এবং সারা সাতগাছিয়া জুড়ে, বিষ্ণুপুর জুড়ে যখন আমি প্রচার করি, তখন কিন্তু যারা পুরাতন দিনের মুখ, যারা পুরাতন মানুষ, তারা কিন্তু একদম সবাই আমার সাথে হাতে হাত মিলিয়ে রাস্তায় মিছিল করেছে, তারা বেরিয়ে এসেছে এবং তারা বলেছে যে আমরা একটা আমাদের নিজেদের লোক পেয়েছি, আমরা নিঃসন্দেহে একদম ভালোভাবে লড়াই করে প্রার্থীকে যেতাম। এবং সেই মানুষ তারা কিন্তু লড়াই করে এখানে 24,000 ভোটে কিন্তু বিধানসভায় আমাদের লিড দিয়েছেন। এটা কিন্তু কম কথা না, একটা জায়গায় 24,000 লিড। এবং আমি মনে করি যে সমস্ত মানুষ লড়াই করে এখান থেকে সাতগাছিয়া থেকে তৃণমূলকে জিতিয়েছে, সেই সব মানুষ তারাই আমার সঙ্গী। আমার পিছনে 10 জন ঘুরলো কি 15 জন ঘুরলো, সেটা বড় কথা নয়। আমি হই করে 10টা ছেলেকে নিয়ে গেলাম রাস্তা দিয়ে, এটা মানুষ দেখলো কি না দেখলো বড় কথা নয়। মানুষ যে নীরবে আমার সাথে আছে, মানুষ যে তৃণমূলের সঙ্গে আছে, এবং মানুষ যে যথাযথ জায়গায় তাদের সমর্থনটা প্রয়োগ করে, সেটাই হচ্ছে বড় পাওয়া। এবং সেই ক্ষেত্রে বিষ্ণুপুরের মানুষ, সাতগাছিয়ার মানুষ আমাদের সঙ্গে আছে। তাহলে যে কোনো সময় লোকসভা ভোট ঘোষণা হতে পারে। আপনার বিধানসভায় এই ধরনের একটা সাংগঠনিক সংকট, এই মুহূর্তে আমি বলবো যথেষ্ট সংকট, সেইটা আপনি মেরামতি করার জন্য, যতটুকু জানি যে তৃণমূলের যে কাঠামো, পরিকাঠামো, সেখানে বিধায়ক মানে সেই বিধানসভার দলের চেয়ারম্যান হিসাবেই কাজ করেন। সেই জায়গায় দাঁড়িয়ে আপনি কি মাঠে নামবেন, হায়ার নেতৃত্বের সঙ্গে বা আপনার এমপির সঙ্গে কথা বলবেন এই সংগঠনের যে ডামাডোল তৈরি হয়েছে বিষয়টা নিয়ে? আমি ইতিমধ্যেই এমপি সাহেবের কাছে সময় চেয়েছি। সাহেব যদি আমাকে 15 মিনিট টাইম দেন, আমি নিশ্চয়ই ওনার সঙ্গে পুরো বিষয়টা একদম প্রথম থেকে আজ পর্যন্ত কোন জায়গায় তৃণমূল আছে বিষ্ণুপুরে আমি আলোচনা করব এবং ওনার কাছে আমি আমার বক্তব্য তুলে ধরব। এই মুহূর্তে যেটা সাংগঠনিক পর্যায়ে দল আছে, দল কিন্তু বিষ্ণুপুরে এলোমেলো অবস্থায় আছে। তুলনামূলকভাবে অতীতে যেখানে বজবজ 2 এর 7টা অঞ্চল খারাপ জায়গা ছিল, তারা কিন্তু সাংগঠনিকভাবে অনেক ভালো জায়গা তৈরি করছে, কারণ সেখানে কোনো পলিটিক্যাল ডিস্টারবেন্স নেই। যে জায়গাটা আমাদের এই 11টা গ্রাম পঞ্চায়েত তৈরি হয়েছে, এবং কে আমার লোক সেটা প্রমাণ করার জন্যে, জাহির করার জন্যে পথে নেমে এই যে নিজেদের ছেলেদের সঙ্গে, নিজেদের লোকেদের সঙ্গে লড়াই, তাহলে এরা কখন সিপিএমের বিরুদ্ধে, বিজেপির বিরুদ্ধে, কংগ্রেসের বিরুদ্ধে লড়াইটা করবে? আরও খারাপ জায়গায় যাবে, সেটা রিকভারি করার জন্য সে দায় তো আপনার ঘাড়েও যাবে। কি করবে? আমরা খুবই সৌভাগ্যবান যে আমরা আমাদের এমপি সাহেব অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো মানুষকে ডায়মন্ড হারবারে এবং আমরা সাতগাছিয়ায় পেয়েছি। আমরা এত উন্নয়ন করেছি, কিন্তু ব্লক লেভেলে যে উন্নয়নটা করার কথা, পঞ্চায়েত এবং ব্লক মিলিয়ে যে উন্নয়নটা হবে, সেই ক্ষেত্রে আমাদের খামতি আছে। আমরা অনেকটা পিছিয়ে গেছি, ফিরিয়ে নিয়েছিল, এবং যে কারণে উন্নয়নটা হয়নি। তবে আমরা আশাবাদী যে নতুন বডি যারা এসছেন, যেভাবেই আসুন, তারা উন্নয়নটা করবেন এবং সবাইকে নিয়েই চলবেন। আজকের ব্লক সংসদের মিটিং ছিল, আমি এসছিলাম। আমি এখানে সবাইকে এক সূত্রে বাঁধার জন্য বলেছি যে এখানে সবাই টিম করে কাজ করো। পঞ্চায়েত সমিতি আলাদা নজরে দেখলে হবে না, একসঙ্গে টিম করে কাজ করলে বিষ্ণুপুরের উন্নয়নটা তোমরা আগের মতো করতে পারবে। অনেক 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 ধন্যবাদ। আমরা এতক্ষণ কথা বলছিলাম সাতগাছিয়ার বিধায়ক মোহনচন্দ্র নস্করের সঙ্গে। তিনি যেমনটা বললেন যে এলাকায় বিধানসভায় কিন্তু একটা সাংগঠনিক ডামাডোল তৈরি হয়েছে। তিনি এমপি সাহেবের কাছে সময় চেয়েছেন। এমপি সাহেব দিল্লি থেকে ফিরলে ওনার আশা উনি 15 মিনিট টাইম চাইবেন এবং এখানকার সংগঠনের যে সমস্ত খামতি রয়েছে, যে প্রবলেমগুলো আছে, সেটা তিনি এমপি সাহেবকে বলবেন এবং আগামী দিনে তিনি আশাবাদী ব্লক উন্নয়নের নিরিখে একদম পিছন সারিতে চলে গেছে, অর্থাৎ 29টা ব্লকের মধ্যে 28তম পর্যায়ে পৌঁছে গেছে। সেই জায়গাটা যাতে রিকভারি করা যায় এবং যে নতুন বোর্ড এসেছে সেই বোর্ডের উপরে কিন্তু তিনি পূর্ণ আস্থা রাখছেন যে সভাপতি হয়েছেন তিনি মাটির মানুষ এবং সাধারণ মানুষের সঙ্গে সামঞ্জস্য রেখে
এই বোর্ডটাকে, এই পঞ্চায়েত সমিতিটাকে এগিয়ে নিয়ে যেতে পারবেন এমনটাই আশা রাখছেন। পাশাপাশি তিনি একটা কিন্তু বক্তব্য রাখলেন যে আমাদের এখানে যারা সংগঠনের লোকজন রয়েছে তারা যথেষ্ট, এখানে বাড়তি কোনো অবজারভার বা পর্যবেক্ষক দেওয়ার কোনো প্রয়োজন নেই। ক্যামেরায় মুকুলিকার সঙ্গে মানুষের রিপোর্ট, জি বাংলা নিউজ।